ফুটবল ইতিহাসে সবথেকে বড় এবং সবচেয়ে কঠিন বিশ্বকাপ 2026 বিশ্বকাপ। প্রথমবারের মতো 48টি দল, অবিশ্বাস্য ভ্রমণ ক্লান্তি আর নকআউটে একের পর এক সমীকরণ, যেখানে একটি ভুল মানেই টুর্নামেন্ট থেকে বিদায়। ফুটবল দুনিয়ার সমস্ত আলো এখন লাতিন আমেরিকার দুই পরাশক্তি আর্জেন্টিনা আর ব্রাজিলের ওপর। আর্জেন্টিনা কি পারবে তাদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে, নাকি ব্রাজিল মিটাবে তাদের দীর্ঘদিনের ট্রফির ক্ষুধা? কিন্তু এই দুই লাতিন জায়ান্টের সব হিসাব নিকাশ উল্টাপাল্টা করে দিতে প্রস্তুত এক ইউরোপীয় শক্তি, লে ব্লুজ বা ফ্রান্স। আজকের ভিডিওতে আমরা বৈজ্ঞানিক এবং কৌশলগত বিশ্লেষণ দিয়ে দেখব কিভাবে আর্জেন্টিনা এবং ব্রাজিলকে পিছনে ফেলে এই মহাব্যস্ত ও দৈর্ঘ্য বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারে ফ্রান্স। 2026 বিশ্বকাপে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কোথায় জানেন? ম্যাচের সংখ্যা এবং কঠিন শিডিউল। এই দীর্ঘ টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হতে হলে শুধু একটি শক্তিশালী একাদশ থাকলেই চলবে না, দরকার একটি বিশ্বমানের রিজার্ভ বেঞ্চ। আর এখানেই আর্জেন্টিনা ও ব্রাজিলের চেয়ে বহুগুণ এগিয়ে ফ্রান্স। ল্যাতিন আমেরিকার দলগুলো যেখানে তাদের মূল একাদশের উপর ভীষণভাবে নির্ভরশীল, কিন্তু ফ্রান্সের ফুটবল কাঠামো এমন এক প্রতিভার খনি তৈরি করেছে যেখানে প্রতিটা পজিশনের জন্য বিশ্বমানের 2-3টা খেলোয়াড় প্রস্তুত থাকে। তীব্র গরম ও দীর্ঘ ভ্রমণের এই বিশ্বকাপে খেলোয়াড়দের ক্লান্তি বা ইনজুরি আসবেই। ফ্রান্স তাদের স্কোয়াডের গভীরতার কারণে অনায়াসেই খেলোয়াড়দের রোটেশন করতে পারে, যা আর্জেন্টিনা বা ব্রাজিলের জন্য করা কঠিন। এরকম স্কোয়াডই ফ্রান্সকে টুর্নামেন্টের শেষ পর্যন্ত সতেজ রাখবে। যে কোনো বড় টুর্নামেন্ট জিততে একজন অতিমানবীয় পারফর্মারের প্রয়োজন হয়। আর্জেন্টিনা যেখানে লিওনেল মেসির ক্যারিয়ারের শেষ লগ্নে এক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে, আর ব্রাজিল যখন নেইমার পরবর্তী যুগে তাদের নতুন নায়ক খুঁজছে, ঠিক তখনই ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে আছেন তার ক্যারিয়ারের সেরা সময়ে। বয়স এবং অভিজ্ঞতার দিক থেকে এমবাপ্পে এখন বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ফরওয়ার্ড। 2026 বিশ্বকাপে তার গতি এবং গোল করার ক্ষুধা যে কোনো ডিফেন্সকে চূর্ণ বিচূর্ণ করার জন্য যথেষ্ট। আর সবচেয়ে বড় কথা, এমবাপ্পের পাশে আছেন ওসমান ডেম্বেলে, মাইকেল ওলিসে বা মার্কোস থুরামের মতো তরুণ ও গতিময় ফরওয়ার্ড। এই বিধ্বংসী আক্রমণ ভাগকে আটকানোর মতো ডিফেন্স বর্তমান আর্জেন্টিনা বা ব্রাজিলের কাছে আছে কিনা তা নিয়ে বড় প্রশ্ন রয়েছে। এবারের বিশ্বকাপ হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে। এখানকার বিশাল স্টেডিয়াম এবং আবহাওয়া কন্ডিশনে টিকে থাকতে হলে শুধু পাসিং ফুটবল খেললেই চলবে না, প্রয়োজন গতি এবং শারীরিক সক্ষমতা। কিন্তু ব্রাজিল বা আর্জেন্টিনার ফুটবল সাধারণত টেকনিক্যাল স্কিল এবং ছোট ছোট পাসের উপর নির্ভরশীল, কিন্তু ফ্রান্সের ফুটবল আধুনিক পাওয়ার ফুটবল। এমেরিনের মতো তরুণ যেমন টেকনিক্যাল পরিপক্ক, তেমনি শারীরিকভাবে শক্তিশালী। মাঝমাঠের এই ফিজিক্যাল ডোমিনেন্সের কারণে তারা ম্যাচের নিয়ন্ত্রণ কেড়ে নিতে ওস্তাদ। লাতিন আমেরিকার দলগুলোর শৈল্পিক ফুটবলকে এই শারীরিক শক্তি ও গতি দিয়ে সহজেই বোতলবন্দি করতে পারে ফরাসিরা। একটা দলের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে কোচের ভূমিকা থাকে সবচেয়ে বেশি। ফ্রান্সের ডাগআউটে আছেন দিয়েরে দেশেম, যিনি খেলোয়াড় এবং কোচ হিসেবে বিশ্বকাপ জিতেছেন এবং ফ্রান্সকে টানা 2 বিশ্বকাপের ফাইনালে নিয়ে গেছেন। এই টুর্নামেন্টের প্রেশার কিভাবে হ্যান্ডেল করতে হয় তা তার চেয়ে ভালো কেউ জানে না। তিনি সুন্দর ফুটবল খেলার চেয়ে ম্যাচ জেতাটাকে বেশি গুরুত্ব দেন। নকআউট পর্বের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে যখন আর্জেন্টিনা বা ব্রাজিল আবেগপ্রবণ হয়ে ভুল করে বসতে পারে, ফ্রান্স তখন বরফ শীতল মাথায় প্রতিপক্ষের ভুলের জন্য অপেক্ষা করবে। এই কৌশলগত পরিপক্কতা এবং টুর্নামেন্ট জয়ের দৈর্ঘ্য অভিজ্ঞতা ফ্রান্সকে বাকিদের চেয়ে একধাপ এগিয়ে রাখছে। ফুটবল অনিশ্চয়তার খেলা, আর লাতিন আমেরিকার আবেগ ও স্কিলকে কখনোই ছোট করে দেখার সুযোগ নেই। আর্জেন্টিনা তাদের শিরোপা ধরে রাখতে লড়বে, ব্রাজিল লড়বে হেক্সা বা ষষ্ঠ ট্রফির জন্য। কিন্তু আধুনিক ফুটবলের গতি, শক্তি, স্কোয়াডের গভীরতা এবং কিলিয়ান এমবাপ্পের মতো একজন নেতার উপস্থিতিতে 2026 বিশ্বকাপের ট্রফিটা প্যারিসে নিয়ে যাওয়ার সব রসদই রয়েছে ফ্রান্সের কাছে। তাহলে আপনার কি মনে হয়, এই 48 দলের মহাযুদ্ধে ফ্রান্স কি পারবে আর্জেন্টিনা ব্রাজিলকে স্তব্ধ করে দিয়ে বিশ্বজয় করতে? আপনার মতামত কমেন্টে জানান।